বাড়িতে ফ্রিজ থাকলে ফ্রিজটা মাঝে মধ্যে পরিষ্কার রাখা কিন্তু খুব দরকার, নইলে কিন্তু পুরো দুর্গন্ধ হয়ে যায় ফ্রিজের ভেতরটা। তো তাই ভাবলাম আজকে চলো ফ্রিজটা পরিষ্কার করা যাক। আমি মাঝে মধ্যেই মাসে 2বার তো ফ্রিজটা পরিষ্কার করি। তো আজকে ভাবলাম সেই কাজটাই করি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো এই যে দেখো, ফ্রিজে জিনিস রেখে ফ্রিজটা পুরো কেমন একটা, পুরো ফ্রিজটা একটা দাগ হয়ে গেছে। তো সেটাই আজকে পরিষ্কার করব। তো তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর এদিকে আমরাও বেশ আছি মোটামুটি। তো আজকের ভিডিওটা আমি একটু দেরি করেই শুরু করলাম। এখন প্রায় 3টের মতো বাজে দুপুর। আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। বাসনপত্র ধুয়ে নিয়েছি, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে এখন আমি এই যে ফ্রিজটা পরিষ্কার করছি। আমাদেরকে তো এরকমভাবেই কাজ করতে হয়, তাই না? আমাদের আর রেস্ট কোথায়? আমাদের তো রেস্ট বললেই বলতে গেলেই নেই। তো মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে ভাবলাম কাজটা সেরে নিই। তো দেখো, এই যে পুরো ফ্রিজটা কেমন নোংরা হয়ে গেছে। অনেক কিছু আর কি লেগে আছে, তেল চিটচিটে ভাব বা অনেক কিছুই আছে আর কি। দুধ আরে তো অনেক কিছু রাখা হয়, তো সেই কারণে সেইগুলো পড়ে একটা কেমন হয়ে গেছে। তো সেটাই আমি এখন সুতির কাপড় দিয়ে পুরো ইয়েটা একটু সাবান গুঁড়ি দিয়ে আর মগে করে একটু সাবান গুঁড়ি নিয়ে জল নিয়ে পুরো সুতির কাপড়ে পুরো ফ্রিজটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর একটা মিষ্টি একটা কমেন্ট করে যাবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফ্রিজটা পরিষ্কার করতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো ভিডিওটা তো এতটা বড় করলে চলবে না, আমি কেটে কেটে আর কি ভিডিওটা ছোট করে দিয়েছি, বাদ দিয়ে দিয়ে। তো যে যে পার্টগুলো রাখার সেইগুলোই আর কি রেখেছি। অনেকটাই সময় লেগেছিল ফ্রিজটা পরিষ্কার করতে। সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে কি বলবো, নিজের রেস্ট না করলেও চলবে আর কি, সেরকম। এখন চাইলে আমি রেস্ট করতে পারতাম, একটু মেয়েটা ঘুমিয়েছে, কিন্তু এখন আমি ভাবলাম না, সেটা করলে চলবে না। আমাকে কাজটা এগিয়ে রাখতে হবে। তারপরে মেয়ে ঘুম থেকে উঠলে তারপরে ওকে খাবার খাওয়াতে হবে, কিছু একটা খাবার করে ওকে খাওয়াতে হবে। তো সেই কারণে ভাবলাম এই ফাঁকে আমি আমার কাজটা সেরে নিই, তাই না? তোমরা কারা কারা আমার মতো এইভাবে কাজ করো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো এই যে দেখো, ফ্রিজটা আমার এখন ভেতরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখন কতটা দেখতে সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে। ঘরের মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা হয় ঘরে, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে ঘরটা। তো এই যে আমার ফ্রিজটার ভেতরটা হয়ে গেছে পরিষ্কার করা। এখন আমি ফ্রিজটার ওই যে বাইরেটা একটু কাপড় দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি, সুতির কাপড় দিয়ে। তারপরে ফ্রিজের ওপরটাও পরিষ্কার করতে হবে, ওখানে অনেক আর কি অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, তো সেগুলো সব পরিষ্কার করতে হবে। তো সেটাই আমি এখন পরিষ্কার করে নেব। ফ্রিজটার ওপরের কভারটা আর কি কেনা হয়নি এখনও। তো এখানে একটা আর কি ওই রুমাল দিয়েছি কভারের মতো আর কি ফ্রিজটার ওপরে। তো সেটাই আর কি, এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস ছিল, তো সেগুলো কিছু কিছু আর কি সরিয়ে দেব আর একটু ভালো করে পরিষ্কার করে নেব। বেশ কয়েকদিন আমার ভিডিও আপলোড দেওয়াই হচ্ছে না, কিছু
ফ্যামিলিতে কিছু ক্রাইসিস চলছে, আর আমার মেয়েটারও ভীষণ শরীর খারাপ, আর আমারও শরীর খারাপ ছিল, তাই ভিডিও কয়েকদিন আপলোড দিতেই পারিনি, মানে এডিট করতেই পারিনি। তো সেই কারণে আর কি ভিডিও দেওয়া হয়নি। তো আজকে এখন একটু সুস্থ হয়েছি, তো তাই কারণে এখন মানে ভিডিও আর কি দিচ্ছি। এই ভিডিওটা আমার মোবাইলে মানে আর কি আগে থাকতেই ক্যাপচার করা ছিল ক্যামেরাতে, তো ভিডিওটা এডিট করা হচ্ছিল না। তো ভাবলাম চলো আজকে এডিট করে আজকে ভিডিওটা আপলোড দিই, কারণ ভিডিও আপলোড না দিলে মানে আমার ভালো লাগে না। ভিডিও আপলোড দিলে কি একটা শান্তি লাগে মনের মধ্যে। তো চলো, এই যে আমার ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে, আর ফ্রিজে এখন অল্প অল্প জিনিসপত্রই আছে। এই যে নিচেতে সবজি আছে, আর কিছু অল্প অল্প জিনিসপত্র আছে, মানে আর কি বাজার করা হয়নি, এরপরে বাজার করে তারপর আবার রাখ। তো চলো, আমার ফ্রিজ পরিষ্কার পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে। আর তারপরে যে ভাবলাম যে বাসনপত্রগুলো দুপুরে আর কি ধুয়ে রাখা হয়েছিল, সেগুলো নিজের জায়গায় রেখে দিলাম, সব আর কি রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।